আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আর চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। শুরুতে একটু ঢং করে নিলাম। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? আর একটু কাইন্ডলি আজকে তাড়াতাড়ি জানাবেন যে হচ্ছে গতকাল যেরকম হয়েছিল যে কেউ কমেন্ট করতেছে বাট হচ্ছে আমি লাইভে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এরকম হচ্ছে কিনা বা আমার নেটওয়ার্কের কোনো সমস্যা কিনা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, আপনারা জয়েন হয়ে যান তারপরে। চুরি আমি বাজাচ্ছি, বাজাইনি তো, ওড়না ঠিক করতেছিলাম তাই। ফার্স্টে একটা ভাইয়া কমেন্ট করেছে, মোহাম্মদ রায়হান, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা, কি করতেছেন জানাবেন। যাক, আজকে ব্লেসড যে হচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া কালকে তো হচ্ছে একদম কমেন্ট দেখা যাচ্ছিল না, কি বলবো, ভীষণ প্যারাতে ছিলাম। কি এক অসুবিধা, কেউ কমেন্ট করলে নাকি আমার 2-3টা আইডি স্ক্রোল করে দেন হচ্ছে দেখতে হচ্ছে যে হচ্ছে কেউ কমেন্ট করেছে। ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন রাতে জানেন? আরিফ হোসেন ভাই বলছে চমৎকার, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপনি? কোথায় থেকে ভিডিও দেখছেন জানায়েন। মোহাম্মদ রায়হান ফার্স্ট কমেন্ট আমার, তাই না আপু? হ্যাঁ, আজকে আপনার ফার্স্ট কমেন্ট। খাওয়া দাওয়া করেছেন ভাইয়া জানায়েন। আর একটু জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে আমার কথা শোনা যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে আমার ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন। মোহাম্মদ রাহান ভাই বলছেন, আচ্ছা দাঁড়ান, খুব সুন্দর, না অনেক সুন্দর লাগতেছে ড্রেসে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসলে ড্রেস এক্সট্রা অর্ডিনারি কিছু না, ব্যাপারটা হচ্ছে আমি কতটা সুন্দর করে পড়তে পারছি বা আমাকে মানাচ্ছে কিনা বা আমি কতটা শালীনতা মেনটেন করতে পারতেছি, এটার উপর সৌন্দর্য নির্ভর করে আর কি। আরিফ হোসেন ভাই বসে শান্তার তিনি, বুঝি নাই ভাইয়া, ওটা মনে হয় শান্তাহার হবে। তবুও আমি আপনার কথা ঠিক বুঝি নাই, কাইন্ডলি আরেকবার কমেন্ট করলে ভালো হতো। এমনি সবুজ ভাইয়া বলছে কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোন জেলা থেকে ভিডিও দেখছেন জানাবেন। মোহাম্মদ রায়হান, যে খানা, ও জি খানা দানা করছি, আপনি খেয়েছেন? হ্যাঁ, আমিও খেয়েছি। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে আমরা 7টা 7:30 পর্যন্ত আজকে আচার বানাইছি। দেন হচ্ছে বানাইতে খুব ক্লান্ত লাগতেছিল, ফ্রেশ ট্রেশ হয়ে দেন ক্ষুধা লাগছিল, একটু খেয়ে ফেলছি। খাওয়া দাওয়ার পরে দেন হচ্ছে কি কি করলাম আল্লাহ জানে। আর এখন তো পরীক্ষা শেষ, তাই না? আসলে কয়েকদিন তো খুব ব্যস্ত, আজকেও আমার মনটা একটু খারাপ ছিল যে ফেসবুকে তো রেগুলার ভালো করে ভিডিও বা ব্লগ আপলোড না করলে রিচ কমে যায়। তো ওই রকমই কিছু একটা হয়েছে, দেন সময় হচ্ছিল না, ম্যানেজ হচ্ছিল না। ও তার মধ্যে কাজ করলাম বলতে, কালকে আমার বোন আর দুলা ভাইয়ের অ্যানিভার্সারি, তো তারা কে কি কিনবে আমি তাদের সাজেস্টার, ঠিক আছে, আমি তাকে সাজেস্ট করলাম কি কি কিনবে হ্যান ত্যান, এগুলো করতে করতে টাইম পাস হয়ে গেছে, সময় পাইনি আসলে। মোহাম্মদ রায়হান, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ ভাইয়া, খাওয়া দাওয়া করেছি। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা? ই আল্লাহ, এমন হলো কেন, কি যে হয় মাঝে মধ্যে। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। এমনি শাহাদাত হোসেন, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। মোহাম্মদ রায়হান চট্টগ্রাম থেকে আপু, অনেক ধন্যবাদ ভাইয়া চট্টগ্রাম থেকে জয়েন করার জন্য। আপনার পরিবার সকলে কেমন আছেন জানাবেন। আর এস শারমিন আক্তার আপু কি কমেন্ট করছে, দিস পারসন ইজ নাও টাইমড আউট অ্যান্ড ক্যান নট কমেন্ট ফর 15 মিনিট। 15 মিনিট বুঝলাম না ঠিক আপু, কিসের জন্য আপনি কমেন্ট করেছেন এটা? 50 মিনিট কিসের জন্য দিয়েছেন?
এমডি মিজানুর, ওই পাগলি কেমন আছো? একটা কথা বলি ভাইয়া, আমি বারবার আপনাদের নিষেধ করি পাগলি তারপর হ্যান ত্যান এগুলো গোটো বলে সম্বোধন করবেন না, আই ডোন্ট লাইক। ঠিক আছে, আমাকে যদি কমেন্ট করা হয় নর্মালি কমেন্ট করবেন। আমি আপনাদের বোনের মতো, আমি বারবার বলি, সো হয়তো কমেন্ট করবেন না, ব্যাপারটা কেমন জানি অফার্ড লাগে। এমডি সবুজ ভাইয়া বলছে আমি রানীনগর থানা থেকে দেখছি, ও তাই, ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ রায়হান, এইমাত্র খাইলাম। আচ্ছা, তাহলে তো ভালোই। আলহামদুলিল্লাহ, বাসায় সবাই ভালো আছে। আচ্ছা, তাহলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাসায় সবাই কেমন আছে? আছে, ভালোই আছে। আমাকে একটু ডাক্তার কাছে দেখানোর ছিল, এইগুলো নিয়ে একটু চিলাচিলি করছি। ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু আপনার বাসা কোথায়? আরিফ হোসেন ভাইয়া, আমার বাসা হচ্ছে সান্তাহার, চিনেন? চেনার কথা। এমনি আওয়াল ভাইয়া, আচ্ছা ভাইয়া যে কি কমেন্ট করে আমি বুঝি না, তবে এমনি কোনো উল্টাপাল্টা কমেন্ট করে না। আমি রিসেন্ট মনে হয় 15-20 দিন প্লাস হবে সেম ভাইয়া কমেন্ট করে, আমি জানি না কেন এটা করে। আচ্ছা ভাইয়া কেমন আছেন জানাবেন। এমডি আওয়াল ভাইয়া, আপনার বাসা কোথায় সেটা তো একটু কমেন্ট করে বলতে পারেন। আপনি তাছাড়া কি কি লম্বা একটা করে কমেন্ট করেন, আমি তার ছাতা মাথা কিছু বুঝি না, ঠিক আছে? আসলে কেউ বোঝে না। এই যে আমার বোন রিপ্লাই দেয় আমার কমেন্টের বেশিরভাগ হচ্ছে আমি দিই, আর আমি সুযোগ না পেলে ম্যাক্সিমাম আমি আর মিথিলা বা তাবাসুম দেয়। মিথিলাও বুঝে না যে আপনি কি বলেন না বলেন, ঠিক আছে? মাঝে মধ্যে আমি বোনকে বলি যে কি এটা, ও আমাকে বলে যে কি এটা, এর মানে কি? আমি বলি যে আমিও মানে জানি না। আরে শারমিন আক্তার আপু, আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আচ্ছা আপনি, ধন্যবাদ। কেমন আছো তুমি? কোন জেলা থেকে দেখছো জানাও। এমনি মিজানুর, সরি। আচ্ছা, সরি বলার কিছু নাই, বাট হচ্ছে আমি জাস্ট আপনাকে বললাম যে এরকম করে বললেন না। কাজী হাসান কেমন আছো বৌমা? আপনার সাথে কথা নেই, ঠিক আছে? আপনার খোঁজ থাকে, হ্যাঁ। আপনি হচ্ছে কি বলবো, সপ্তাহখানিক পরে, মাসখানিক পরে, 15 দিন পরে কোথায় থেকে চলে এসে বলবেন কেমন আছো বৌমা। আপনার মতো শ্বশুর নিব না আমি। এমনি সবুজ ভাইয়া, আমি এখন থাকি মালয়েশিয়াতে। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া প্রবাস থেকে জয়েন করার জন্য। শান্তাহারের কোথায় বাসা আপু আপনার? মেন শান্তাহারি ভাইয়া। কাবির এসকে কেমন আছো আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা, কি করতেছেন? দেখো তুমি খেলা, ওখান থেকে দেখা যায় কিনা দেখো। এমনি মিজানুর, সরি আপু আমার ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। আসলে ব্যাপারটা কেমন জানি একটা দেখে না, যে অনেকে ভালোবেসেও পাগলি বলে, আবার হচ্ছে অনেকে পচাইতেও পাগলি বলে, ঠিক আছে? তো অনেক সময় হচ্ছে আমি আমার ফ্যামিলি দিয়ে বুঝাই, আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলে এই পাগলি এটা করছো কেন। আমার এই যে যে বোনের কালকে অ্যানিভার্সারি, হ্যাঁ, আমার দুলাভাই অলওয়েজ তাকে পাগলি বলে ডাকে। তো এগুলো হচ্ছে অন্যরকম একটা ওয়ার্ড, তো আমি আপনাকে চিনি না জানি না, দেন হচ্ছে যেটা যদিও বা আপনি আমার ব্লগ দেখেন, তাও আমি আপনার বোনের মতো, ঠিক আছে? তো এগুলো কথাবার্তা মনে হয় না যে মানায়। এমনি কোরবান আলী, হাই আপু। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে শারমিন আক্তার, নওগাঁ জেলার রানীনগর থানা থেকে দেখতেছো আপু। আচ্ছা, তাহলে তো কাছেই আর কি। আমাদের নওগাঁ সরকারি কলেজে পড়ো নাকি? কারণ ওইদিকার অনেকে আছে। মোহাম্মদ রায়হান, পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, পরীক্ষা শেষ, যা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ বলা চলে। এখন বাকিটা রেজাল্টে বোঝা যাবে, কারণ আমি যদি এখন বললি যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখা যাচ্ছে রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, ঠিক আছে? আপনারা বহুত পচানিয়ে দিবেন, তার থেকে থাক বাবা। এখন যা দিয়েছি আলহামদুলিল্লাহ, এখন বাকিটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। দিক আচ্ছা শোনেন, কেউ কোনো যদি আমার পোস্টে, মিথিলা আমার সব প্রত্যেকটা পোস্ট, ভিডিও, রিলস যা যা ছাড়ি সবকিছু ভালো করে নোটিস করে, ঠিক আছে? ও আমার হচ্ছে পেজের অ্যাডমিন বলা চলে। সো যাই ও কি করে, যে কে কে হাহা দিয়েছে পর্যন্ত, বা লাভ কে কেয়ার দিয়েছে, ও সেটাও চেক করে যে কেউ হাহা দিয়েছে কিনা। হয় দেখে প্রতিদিন আমাকে যদি দিয়ে একজন না, কিছু মানুষের চুলকানি যুক্ত ব্যক্তি থাকে, এ হাহা দিছে কিছু বলবো, ইনবক্সে গেলে আসি, আর নাহলে পোস্টে যায় হাহা দিয়ে আসি, এখনো একই কথা বলে।
তার আসলে ওভাবে ইচ্ছা করে না যে কারো পিছে লাগি, তো মাঝে মাঝে বলি যে মন চাইলে দিয়ে আসো, আর এমনি কিছু বলার দরকার নেই, থাক। ওহো, হ্যালো। কে তুমি? এমডি কাবির হাসান, হাই বুড়ি, কি অবস্থা? হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনার কেমন আছেন, কি অবস্থা জানেন? কাজী হাসান, আপনার তো উচিত উচিত শ্বশুর মশাইয়ের খবর নাও। ওরে ভাই, শ্বশুর মশাই প্রেম করতে ব্যস্ত, হ্যাঁ, সে খালি ঘুরে বেড়াচ্ছে, এটা করতেছে ওটা করতেছে। এখন আমি আর কি করবো, বেচারি মানুষ, হেঁটে কি আর বলবো, কিছু বলার নেই। প্রেম করলে তাড়াতাড়ি বিয়ে করবে, বিয়ে করলে তাড়াতাড়ি তার একটা পোলা হবে, তার একটা পোলা হলে আমি বিয়ে করতে পারবো, ঠিক আছে, তাই কি বলবো, কিছু বলি না। যেহেতু শ্বশুর মশাই খবর নিতে পারতেছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিথিলা, দেখা যায় ভালো, তাই। কুরবান ভাই বলছে যে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি, আপনি কেমন আছেন, কি করতেছেন জানাবেন। ইরে বাপরে, একজন হেভি একটা কমেন্ট করেছে, তোমার নাক কি বোচকা অথবা টেরা হবে, দেখে তোমাকে কেউ বিয়ে করবে না, তাই তুমি মাস্ক পরছো। আচ্ছা, হ্যাঁ একদম আপনি ঠিক বলেছেন, আমার নাকই নেই বুঝছেন, আর যেটুকু আছে এটুকু এত বেশি তেরা যে আমি লজ্জায় বের করতে বা দেখাইতে এত বেশি লজ্জা পাই, যার কারণে 24 ঘন্টায় যে রাতের বেলা ঘরের মধ্যে মাস্ক পরে আছি বুঝছেন, কি আর করব বলেন। আহারে, আপনি একটু দোয়া করে দিবেন, ঠিক আছে, আমার নাক যাতে বাঁশির সমান লম্বা হয়ে যায়। আইদার্স হচ্ছে আপনার নাকটা একটু ধার দিয়ে যাবেন, ঠিক আছে, আপনার নাকটা একটু বেশি বড়, এর জন্য আপনি সব জায়গাতে আপনার ওই লম্বা নাকটা ঢুকে দেন বা গলান, ঠিক আছে, তো এগুলা বন্ধ করেন। আশ্চর্য ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, আর শারমিন আক্তার, নওগাঁতে না আপু, রানীনগর কলেজে। ও আচ্ছা, আসলে রানীনগরের হচ্ছে রানীনগর, শাহাগুল্লাদিন, আত্রে আরো অনেকে আছে যেগুলো নওগাঁ হয় সরকারিতে, আর সরকারিতে অনেকের চান্স না আসলে বিএমসিতে ভর্তি হয়, তো তাই বলো যে আমাদের নওগাঁতে পড়ো কিনা। হ্যাঁ, তোমার সাথে কথা হয় না তেমন আপু। ভাই আপনি তো লাইভেই আসেন না, কথা হবে কেমনে বলেন। এমনি মিজানুর, আমাকে মন থেকে ক্ষমা করেছেন তো? অবশ্যই, কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করা আমাদের অবশ্যই দায়িত্ব, কারণ আমরা যদি একে অপরকে বা আমরা যদি অন্য মানুষকে ক্ষমা না করি তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাদের ক্ষমা করবে বলেন। অবশ্যই। কাবির এসকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, এইমাত্র ডিউটি থেকে এলাম। আচ্ছা, তাহলে তো খুব প্যারাই আছেন, খাওয়া দাওয়া করছেন ভাইয়া? তোমারটা কিছু দেখা যাচ্ছে না, অন্য আইডির যাও। ওয়েলকাম অনার্স সেকেন্ড ইয়ারে। লজ্জা পাইছি, দেখতে দেখতে নাকি অনার্স সেকেন্ড ইয়ারে উঠে গেল। দোয়া করবেন ইনশাল্লাহ। মানুষকে যদি এখন বলি আমি এইটুকু মানুষ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, কেউ বিশ্বাসই করতে চায় না, ঠিক আছে। কেউ বলে, অনেকে বলে যে হচ্ছে পরীক্ষা দিচ্ছে এবার। ও কিছুদিন আগে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছি, অনেকে জিজ্ঞেস করে যে পরীক্ষা হচ্ছে তোমার, এবার তোমাদের টেস্ট না, মানে এসএসসি পরীক্ষা যারা তাদের তো মনে হয় টেস্ট হইলো, ভাবতেছে যে আমি এসএসসি টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছি, আমাকে দুজন জিজ্ঞেস করছে, আমি বলছি না আমি অনার্স ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম দিচ্ছি। করছে ও আচ্ছা আচ্ছা। ইতিকা ইসলাম, হাই আপু, হাউ আর ইউ? হাই আপি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো, কোথায় থেকে ভিডিও দেখছো জানাও। এমডি মানিক ইসলাম, কি খবর বারে আমার আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানায়েন। আরিফুল রাজ ভাইয়া লাভ রিয়েক্ট পাঠাইছে, ধন্যবাদ। এই কি খাওয়াইছিস এখন যে গলা শুকিয়ে গেল। আমিন রাহাত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? মোহাম্মদ রায়হান, নওগাঁর ভাষায় একটু কথা বলা যাবে? আরে বাতিল, নওগাঁর ভাষা কি শুনবো কদিনই, তোরা কি পাইছো সবাই আমার খালি নওগাঁর ভাষা কথা কবার গোস।
কি এক সমস্যা, আমি কি একা একা কবার পারি? তোরা যদি কমেন্টে থলে গিয়ে ওই লগর ভাষাটা কলুহিনি না হয় আমি সেটার উত্তর দিন উনি, হ্যাঁ আমি একা একা কি পারি কদিনই, তোরাও বুঝিস না বুঝছো। এমনি আলম খান অনেকগুলো লাভ রিপ পাঠাইছে, ধন্যবাদ ভাইয়া। কাবির এসকে, হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন? আপনার যত আকাম কুকাম এগুলো আমার বন্ধু একটু মিথিলা এখানে কি জানি হয়েছে আর পেয়ে চুলকাচ্ছে, পরে দেখো। আল্লাহ মাফ করো, কি এক অবস্থা, হজে বড় লেগেছে। ভাই কি বলছে? আপনার পিক গুলো অনেক ভালো লাগে আমার। আচ্ছা ধন্যবাদ। চারজনের ছবি ভালো লাগে নাকি? কাবির এসকে, আপনাদের বাংলাদেশের গ্রামগুলো দেখতে অনেক ভালো লেগেছে, কিন্তু গাইস কথা হচ্ছে আমি তো হচ্ছে সেরকম গ্রামের তো ছবি ছাড়িনি। আমি আজকে ছাড়ছি আমাদের নগা রাস্তার ছবি, কালকে মনে হয় ছাড়ছি আমাদের শান্তা স্টেশনের ছবি, আর 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 এরকমই তো ছাড়ছি, ঠিক আছে? গ্রামটা কোথায় দেখলেন? গ্রাম দেখাবো ইনশাল্লাহ নানু বাসায় গেলে। আমার মামি ফোন দিয়ে, আমার কালকে পরীক্ষা শেষ হয়ে আজকে আমার মামি ফোন দিয়ে বলছে যাবি না তাড়াতাড়ি আই, ও মার বাড়িতে আছে, যাওয়ার সময় আমি নিয়ে যাবো, ঠিক আছে? এখন এই ঝড় তুলে দিছে, তো বললাম যে আমার এখানে একটু কাজ আছে, আমি কাজটা করে তারপর ইনশাল্লাহ যাবো। তো গেলে ইনশাল্লাহ দেখাবো, বুঝছেন? এমনি রান্না হোসেন, আসসালামু আলাইকুম, কিংকা আছেন বারে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বা তুমি কেমন? ও ওয়ালাইকুম আসসালাম, সালাম দিতে ভুলে গেছি, সরি। কিটা আমিন রাহাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এক মিনিট। ওটা থেকে বেরো, চেক করে দাও। আর ওই যে হাহা দিচ্ছে যে নাক বসাতে, আচ্ছা বলুক, সমস্যা নেই। দেখছেন আপনি আমার নাক বসে হয়েছেন, এইদিকে আমার বোনের রাগে ফেটে যাচ্ছে। মোহাম্মদ রায়হান, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ আপনাকেও ভাইয়া। আমিন রাহাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। এমনি মানিক ইসলাম, ভালো আছি, আপনার লাইভ দেখলে আমার এলাকার কথা মনে পড়ে, তাই এলাকার মানুষ যে এর জন্য এলাকার কথা মনে পড়ে। আর শারমিন আক্তার আপু, আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা ইনশাল্লাহ আপি, হয়ে যাবে। এমনি রাকিব ভাই বলছে হ্যালো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার বাসা বগুড়া। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আমি, আপনি কেমন আছেন? আর বগুড়া একই জেলার মানুষ। বগুড়া কোন জায়গাতে বাসা ভাইয়া? বাট আমি নওগাঁ সদর থানায় জব করি, বাংলাদেশ পুলিশ। আচ্ছা তাহলে তো ভালো। তাহলে তো একটা পরিচিত মানুষ পাওয়া গেল। কেমন আছেন আপনি জানাবেন। পাগল ছাগল কেন লাইভে আসে? ভাই তোকে আমি কিছু উত্তর দিতে চাইতাম, মানে চাইলে পারতাম, বাট আমি তোর সাথে মুখ লাগাতে চাচ্ছি না, ঠিক আছে? গাধার সাথে তর্ক করা মানে ও নিজের বুদ্ধিকে গাধার সমতুল্য করা, সো আমি কোনো কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? তোকে ভালো মতো ধুয়ে দেওয়ার অ্যাবিলিটি আমার আছে, সো গেট লস্ট। নগর নিউজ ভাইয়া বলছে ভালো অভিনয়, নগর ভাষাতে কথা বলে, তাই আমার নগর ভাষা এত ভালো লাগে। আমার নগর ভাষা আপনাকে এত ভালো লাগে আগে কই না, তাহলে তো ভালো করে একবারে শুরু থেকে নগর ভাষাই শিখ করলাম হিনি, ঠিক আছে? ভালো করে কিছু হোক না হোক, পারি না পারি, নগর ভাষাই শিখে আসলাম হিনি। আপনারা আমার নগর ভাষা এত পছন্দ করেন, কি আর কম কোন। এমনি রতন হোসেন, তোমার নানার বাসা কোথায় আর কোন গ্রামে? আমার নানু বাসা হচ্ছে আপনার তিলকপুরে ভাইয়া, চিনেন? এমডি হামজাল, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। হামজাল ভাইয়া বলছে আপু কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানেন? মুচকি হাসি নবীজির সুন্নত, এমডি কাবির হাসান। হাসি খুশি থাকা এটা সবসময় ভালো, নিজের জন্য ভালো, সব দিক থেকে ভালো আর কি। আমিন হোসাইন,
সরি, আলামিন হোসেন ভাই বলছে ঠিক আছে, ভালো করে কিছু হোক, হোক না। বুঝিনি ভাইয়া, আপনার কথাটা ঠিক বুঝিনি। এমনি রাকিব ভাই বলছে আমাদের বাসা আদমদিঘি থানায়, তাই একই এলাকার মানুষ তাহলে। কাবির এসকে আপনার ছবি বাদ দিয়ে আপনার বাংলাদেশের রাস্তার এমন ছবি দেওয়া আছে যেগুলো আমি কিছু ডাউনলোড করে নিয়েছি, এটা কি অন্যায় করেছি বলবেন একটু? না সমস্যা নেই, আপনি তো রাস্তার ছবি অবশ্যই নিতে পারেন। আলামিন হোসেন আলামিন, হাই হাই। রানা ভাইয়া কমেন্ট কি আপনার পড়েছি? লিখেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই মারছি রে। যাক, শুক্রিয়া ভাইয়া, কি করতেছেন জানেন? এমনি রতন হুসাইন, কোথায় 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 চলে গেছে। আচ্ছা, কেমন আছো তুমি? আজকে তোমাদের বাসার রাস্তা দিয়ে আসলাম, তোমাকে তো খুঁজে পেলাম না। ও, তোমাকে অনেক খুঁজলাম কিন্তু দেখতে পেলাম না। ইয়া আল্লাহ, কি বলেন আপনারা? বলেন আপনারা নাকি শান্তার স্টেশনে আসলে মৌরিকে খোঁজেন, আমার বাড়ির এলাকার দিয়ে গেলে নাকি মৌরিকে খোঁজেন, অনেকে বলে। ঠিক আছে, তোমার এলাকার রাস্তার ভিতর দিয়ে গেলাম, তাও তোমার বাড়ি দেখতে পেলাম না, তোমাকেও একবার দেখতে পেলাম না। ঠিক আছে, এরকম অনেকে বলে। আসলে কি আমি সবসময় কি বাহিরে থাকি বলেন? আমি যখন বাইরে থাকি তখন হয় শান্তাহারে এমন জায়গায় থাকি যেটা কেউ ওভাবে দেখবে না, বা হচ্ছে নওগাঁর ভিতরে থাকি। আর না হলে বাসায় যখন ঢুকি, বাসায় থেকে এলাকার মধ্যে আমি ঘোরাঘুরি করি না। কিভাবে দেখতে পাবেন বলেন? কি কথা। এমডি কাবির হাসান, আচ্ছা কখনো কি নজিপুর আসা হয়েছে? নজিপুর যাওয়া হয়নি, তবে জায়গাটার নাম শোনা হয়েছে কিছু ফ্রেন্ডের বাসা। হ্যাঁ, আমি ডিউটিতে আছি, আপনি সারা জীবনে ডিউটিতে থাকবেন, থাকেন, সমস্যা নেই। এমডি আলামিন খান, হাতে কি কাচের চুড়ি বেশি পড়ছেন? শব্দ হচ্ছে 12টা, 12টা 24টা, বেশি না, 2 ডজন, সরি 4 ডজন মানে দেখানো হয়ে গেছে 2 হাতে। এমনি রাকিব ভাইয়া বলছে আমার নানি বাড়িও তিলেকপুর, বাড়ি নগর কুসুম্বি। নগর কুসুম্বি, নগর কুসুম্বি হচ্ছে শুনছি, তাই না মিথিলা? শুনছিস? আরে নানিদের ওখানে, নানিরা বলে না নগর কুসুম্বি, তুই চিনবি না, নানি বললে চিনতে পারবে। মনে হয় শুনছি, তবে হচ্ছে যাওয়া হয়নি কোনোদিন। দাঁড়ান, আলামিন ভাইয়া বারবার লিখতেছে আলামিন, হাই হাই। আচ্ছা, আপনি মানে আমি কমেন্ট পড়তেছি না এই জন্য কি বারবার করতেছেন নাকি বুঝিনি। আচ্ছা আপু, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি ভাইয়া। আপনি করেছেন কিনা জানেন? মোহাম্মদ রায়হান, শান্তা রেলওয়ে স্টেশন আপনাদের বাসা থেকে কত দূরে? ভাইয়া হচ্ছে কাছে, হেঁটে যেতে 5 মিনিট লাগে। আর ট্রেন সবসময় যাতায়াত করলে আমার শব্দই শোনা যায়। আমার শব্দ, এখন ট্রেন নাই অবশ্য, একটু পরে আসবে, শব্দ শুনলে বুঝতে পারবেন কত কাছে। এই যে হচ্ছে শুরু হলো নভেম্বর ডিসেম্বর মাস, পুরো মাস জুড়ে এলাকার পোলাপান পিকনিক খাবে, এই যে গান প্রতিদিন বাজে। আফা বিয়ে করবেন কবে? অনেকদিন হলো বিয়ে খায় না, এই কথাটা কে করছে? আপনি? আপনি বলছে? এই মিথিলা, ফোনটা দেখি একটু, কমেন্টটা কেডাই করছে? তারে আমি এলাম বিয়ে খাওয়াই আমার। আগে এগুলো গান শুনলে নাচতাম, ঠিক আছে, এখন আর ভালো লাগে না, মনে হয় পুরাতন হয়ে গেছে। বাবু ফোনে চার্জ দাওনি কেন? কি অবস্থা? 100% করে খোলনি? আমার ফোনটা এত দুর্বল না। একবার ফোন দিয়েছে, তুমি আসে গোসল করে এসে ফ্যান দিছো, বন্ধ করে দিয়ে গেছো। আরেকবার চার্জ দিয়েছে, পরে আন্টি ফোন দিয়েছে, ফোন লিয়েছে, তখন থেকে টিকেছে। কি কথা? ফোনে চার্জ দাও? ফোন এভাবে করলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, পরে আমার সাথে চিল্লাচিল্লি করবা। কমেন্টটা কে করছে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, কোনে গেল আল্লাহ জানে। আর একটা ভাই কমেন্ট করছে প্রেম করে দিবেন একটা, আমি কি প্রেমের ফ্যাক্টরি খুলছি কোন?
না এখানে ছুরির ফ্যাক্টরি খুলছি যে আপনি এসে একদিন বলবেন, আরেকজন এসে বলবে। প্রেম করার ইচ্ছা কোনো গার্লস স্কুল বা কলেজের সামনে যায় দাঁড়ায় থাকবেন, একটা না একটা হয়ে যাবে, ঠিক আছে? এটা কোনো মেয়ের ফ্যাক্টরি লয়। কি আশ্চর্য কথাবার্তা। একটা গান শুনবো, আমি তো কোনো গান পারি না ভাই। এমডি কাবির হাসান, সাজেকে ফিল নিতে চাই, চলে আসেন আমাদের আলতা দেখি জাতীয় উদ্যানে। ভাইয়া হচ্ছে পানি মনে হয় শুকাই গেছে। পানি যখন মানে বর্ষাকাল, মেবি বর্ষাকাল বা যে সময় জাহাজে গেতে পানি থাকে, এই টাইমে গেলে নাকি বেশি ভালো লাগে। এখন কি মানে সেরকম প্লেস আছে বলেন? এমডি হামজাল ভাইয়া, আমি হয়তো আপনার বাসার সামনে দিয়ে যেতে পারবো না, সবাই আপনার বাসার সামনে দিয়ে যায়। বুঝিনি। আমি হয়তো আপনার বাসার সামনে দিয়ে যেতে পারবো না, সবাই আপনার বাসার সামনে দিয়ে যায়। আমার বাসা রাস্তার সাইডে, সামনে দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। বিয়ে হইছে? উত্তর কি দিব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি বলছে? এমনি রানা হোসেন, হয় আমি কুসি। আপনি কোসেন? আপনার এত বিয়ে খাওয়ার শখ আমার এতই, চলে আসেন, বোনের জন্য একটা ছেলে খুঁজেন, খুঁজে টুজে যদি পান পোলাটা নিয়ে চলে আসবেন। আপনার যখন এতই শখ, আপনি খালি ছেলে নিয়ে আসবেন, আমি ছেলে দেখতেও যাবো না যে ছেলে কিরম। হ্যাঁ, আমি টুস করে তার সাথে কবুল পরে চলে যাব। আর হচ্ছে আমাকে বগুড়ার যত আলু ঘাটি আছে সব আপনার খাবো, অন্য কোনো ডিশ না, ঠিক আছে? মাংস না, ডিমও না, মাছও না, ঠিক আছে? খালি আলু ঘাটি খাবো। আপনার কত বিয়ে খাওয়ার শখ আছে, আমি যদি না ঘুটাইতে পারছি, আমি আলু ঘাটি খাওয়াবো। আর হচ্ছে মুটে কি ওটা, মুগ ডাল ঘাটি খাওয়াবো। আচ্ছা, দেখবনি কত খাইতে পারেন আপনি, আমি ওইটা দেখবনি। কত বিয়ে খাওয়ার শখ, কিছু হোক না হোক, খালি আমার বিয়ে বিয়ে বিয়ে, হেবি তো। আপনার ছোট বোন নাই? আমার ছোট বোন থাকলেও আপনার মতো ছেঁচড়া মানসিকতার লোকের সঙ্গে অন্তত প্রেম বা বিয়ে কোনোটাই দিব না। কিছু মনে করেন না, বাট আমার আপনার ক্ষেত্রে এই কথাটাই বের হলো, কারণ যেরকম পাবলিক প্লেসে একজনকে এসে চিনে না জানে না তাকে বলতে পারে আমাকে একটা প্রেম করাই দিবেন, এরকম লুজ ক্যারেক্টার পাবলিকের সাথে অন্তত আমি আমার কোনো বোনকে বিয়ে দিব না। নাচতে পারেন আপু? আপনার বিয়ে শাদী হলে দাওয়াত দিন, যাই হচ্ছে দাওয়াত খেয়ে নিচে আসবো, সমস্যা নেই। বর্ণ ডিজিটাল স্টুডিও, হাই টিপ সুন্দরী, হাই ভাইয়া। টিপ কই? টিপ দেখতে পাচ্ছেন না? এটা একটা কথা হলো, আপনি 4টা চশমা লাগান, বুঝছেন? আমি কেমন আছেন ভাইয়া জানায়েন, 2 দিন পরে মনে হয়। মোহাম্মদ রায়হান, ফেসবুকে শুধু নওগাঁর আলুঘাটির নিউজ দেখি, কিন্তু কখনো কিন্তু কখনো খেয়ে দেখলাম না যে কেমন লাগে। আল্লাহ, দুর্দান্ত, ঠিক আছে? এই যে শীতে আলু উঠবে না, নতুন আলু, এটা দিবেন। বড় একটা মাছ নিবেন, মাছ দিবেন, আলু নিবেন, তারপর হচ্ছে একটু বেশি করে তেল মশলা পেঁয়াজ রসুন দিবেন, দিয়ে ভালো করে ঘাঁটি করবেন। হ্যাঁ, কষাই টসে, হ্যাঁ কি বল, ধনে পাতা হোক বা আন্দুনি না রান্ধুনি, যাই হোক, দিয়ে রান্না করবেন, আসলেই ভালো লাগবে, মজা লাগবে, ঠিক আছে? খেয়ে দেখবেন। গার্লফ্রেন্ডের প্যারায় চোখের পাওয়ার কমে গেছে। আহারে, আপনার গার্লফ্রেন্ডের সাথে নাকি ব্রেকআপ হলো, তা আবার প্যারা কোন থেকে আসলো ভাই? পচাই দিলেন? পচাই না ভাইয়া, শুনেন, কখনো মেয়েরা হচ্ছে এরকম ছেলে পছন্দ করে না যে যে এরকম ক্যারেক্টারলেস হবে। মেয়েরা সবসময় এরকম চায় যে তার বয়ফ্রেন্ড বা জামাই স্ট্রং পার্সোনালিটির হবে, বা এরকম একটা হবে যে না তাকে দেখে গর্ব হবে, যে না তাকে দেখে মনে হবে যে না ঠিক আছে, সে আমার ভালোবাসা মানুষ। হ্যাঁ, তো এরকম পাবলিক প্লেসে নিজেকে বলে সস্তা করার তো কোনো ব্যাপার নাই, ঠিক আছে? অবশ্যই একটা মেয়ের যেরকম সম্মান আছে, আমি মনে করি একটা ছেলেরও সেরকম সম্মান আছে। তো আপনি নিজের সম্মানটা নিজে এভাবে নষ্ট করলে তো হবে না। কানের উপরে ওইটা কি সাদা চুলে বাঁধা? এটা ক্লিপ, এটা ব্যান্ড, আর কিছু না। মোহাম্মদ মুমিন, আমি যে আপনার বানানো জলপাই আচার খাইতে চাইলাম, বাট আমার বাসা কিন্তু আপনার পাশেই, তাই নাকি? চলে আসেন তাহলে।
ইনশাল্লাহ। আজকে 2 রকম বানাইছি, কালকে মানে মোট 3 রকম বানানোর ইচ্ছা আছে, 2টা বানিয়েছি, কালকে একটা আজকে একটা, আবার আগামীকাল বা হচ্ছে এরপরে যখন মানে ফ্রি থাকবো তখন বানাবো। এমডি শাহাবুর রহমান, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি আলম খান, আপনি রান্না করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পারি। লাভ ক্লিপটা বাহ খুব সুন্দর, তাই ধন্যবাদ। বর্ণ ডিজিটাল স্টুডিও ব্রেকআপ হয়েছে, এই জন্য চোখের পাওয়ার কমে গেছে, আর এটাই তো বড় প্যারা। ওরে বাপরে, দোয়া করি সবকিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মিঠল পানি দাও তো ভাই। বলছে পানি খাও, তুমি গ্লাস খাও। অল্প খাইলাম তো, তুমি আজ ভাত মাখা খাওয়াইছো, পরে এই সমস্যা হয়েছে। পানি দিছে খাও। সরি আফা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। কিছু বললাম না জান, নেহাতি ভালো মানুষ, এর জন্য কিছু বললাম না। আপনার কণ্ঠ অনেক সুন্দর আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বুঝছেন? আবার ভাইয়া ওটা মেনশন করেছে যে সরি আফা, ওটা বলার কোনো দরকার নেই। শুনবো না। বর্ণ ডিজিটাল স্টুডিও, আপনি একটু আমার গার্লফ্রেন্ডকে বুঝান তো, আর সইতে পারতেছি না। না হইলে আরেকটু নতুন প্রেম করেন, ঠিক আছে? যখন দেখবে যে আসলে আপনি তাকে ছেড়ে মুভ অন করে যাচ্ছেন, আসলে সত্যি সত্যি চলে যাচ্ছেন, ও একটু প্রেশার পাবে মানসিক ভাবে, তো দেখবেন যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এত প্যারা নেওয়ার কোনো কাহিনী নাই। নিলাম পানি। আচ্ছা দাও। গুড আইডিয়া, হ্যাঁ আমি সবসময় গুড আইডিয়াই দিই। হাফিজ আমিনুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপনি করবেন অভিনয়? না ভাই, অভিনয় কি করার দরকার? কে ভালো মানুষ, মুখটা দেখি। দেখছেন? ভালো করে ভালো করে চিনে রাখবেন। অনেকদিন পরে দেখলাম আপনাকে, হাফিজ আমিনুল ইসলাম। আচ্ছা অনেকদিন পরে। কেমন আছেন আপনি? কি অবস্থা, কি করতেছেন জানেন ভাইয়া? গার্লফ্রেন্ডকে দেখাইতাম, অবশ্যই দেখান। তাকে জেলাস করেন, ঠিক আছে? তাকে এটা ফিল করেন যে না, সে চলে গেছে বলে আপনাকে দেবদাস হয়ে যেতে হবে, এরকম ব্যাপার না, ঠিক আছে? এমনি আলম খান, আপু আপনার হাতের জলপাইয়ের আচার একটু মালয়েশিয়া পাঠাইবেন, তাহলে একটু খাইতাম। আচ্ছা, যদি সম্ভব হইতো অবশ্যই ইনশাল্লাহ পাঠাইতাম। আল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। আপু চা খাবেন? আমি খাইতেছি। আপনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছেন, হ্যাঁ এখন বলে লাভ নেই। আপনি যদি হইতো আগে বলতেন যে আপু চা খাবেন, চা খাবো, কি ভালো মন্দ, ঠিক আছে, তখন খাওয়া যাইতো। কিন্তু আপনি খেয়ে ফেলে তারপর বলতেছেন, তাহলে হয়? খাওয়ানোর ইচ্ছা হলে আগে মেহমানকে খাওয়াইতে হয়, দেন হচ্ছে নিজে খাইতে হয়, বুঝছেন? মিস্টেক হয়ে গেছে আপনার। আচ্ছা ভাইয়া, হচ্ছে দেখেন তো কয় মিনিট হলো। সারাদিন হচ্ছে দৌড়াদৌড়ি করে আমার মনে হচ্ছে ইমিউনিটি শর্ট পড়ে গেছে। বেবিটা কার রে ভাই? আমি সবাইকে বলি যে ওটা আমার ভাগিনা, ঠিক আছে, তাও বলে বেবিটা কার? পুরা নগা বাচ্চা হচ্ছে আমার কোলে ছিল। ও আমাকে দেখলে যে এত বেশি খুশি হয়ে যায়, কি বলবো। প্রথমে মাস্ক পরা থাকলে চিনতে পারে না, হ্যাঁ, ওকে যাই কোলে নিলাম, প্রথমে আসতে চাইলো না, তারপর হচ্ছে কোলে নিয়ে মাস্কটা খুললাম, ইরে তার খুশি, সে তখন চিনতে পারছে সারা নগা আমার তো কোলে নিয়ে ঘুরলাম। অনেকে কি জানি একটা ছেলে ব্যাক সাউন্ড দিল যে ও বাবা, এইটুক মেয়ের হচ্ছে বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে কর বিয়ে কর। তা কি বলবো, ওটা নেই, ওটা আমারই বাচ্চা, সমস্যা কোথায়? আর ওই সোনার পট্টির মধ্যে সোনা হয়েছে।
এমডি রানা হোসেন, আলুর ঘাটি একটু বেশি খাওয়া হয়েছে, সেজন্য পানি পিপাসা একটু বেশি পাচ্ছে। আসলে মিথিলা পরে ভাত মাখ খাইছিল, ও 2 বার খাওয়া হয়েছে, তারপরে পানিটা খাওয়া হয়েছিল না, অল্প একটু পানি খাইছিল ওই জন্য। কমেন্টে স্কিপ করে গেলে তো হবে না। কোন কমেন্ট স্কিপ করে গেলাম বুঝলাম না, বুঝিনি ভাইয়া। মোহাম্মদ রায়হান, এইস একটু বেশি হইতেছে, বুঝিনি, মানে কাউকে কি মেনশন করলেন? আপনার ইচ্ছা থাকলে আমি আনতে পারবো, আপনি দিবেন নাকি সেটা বলেন। আচ্ছা ইনশাল্লাহ, আমি তো লাইভে আছি তাই কিছু বলতে পারছি না। আলুর ঘাটি আমি, আপনি খালি বাড়িতে আসেন, আপনাকে আলুর ঘাটিও না, আপনাকে আমি হচ্ছে মুগের ডাল ঘাটি খাওয়াবো, ঠিক আছে? আমি কি মুগের ডাল ঘাটি ভালো না? এবারটাও নাকি খায় না, এবারটা কাকে হচ্ছে ডাল ঘাটি খাওয়াবো আমি, অন্য কিছু না। আমার বিয়ে খেতে চান না আপনি, আমার বিয়ে তো ওটাই খাওয়াবো, সমস্যা নেই, আপনার বই শুনটা। সামনে কোনোদিন স্টেশন প্ল্যাটফর্মে আসলে ব্যাগে করে আচার নিয়ে আসে। কি কথা আছে, আমি ব্যাগে করে এবার আচার নিয়ে ঘুরবো। গত বছর ক্লাসে, ঠিক আছে, আমি হচ্ছে তেঁতুলের আচার বানাইছি। এই এত শব্দ করো না। তেঁতুলের আচার বানাইছি, এখন বান্ধবীকে খাওয়াতে তো হবে, বান্ধবী বলছে যে খাবো, ঠিক আছে নিয়ে যাই। একদিন নিয়ে যাই, 2 দিন নিয়ে যাই, 3 দিনের দিনও আমি ফেরত আসছি। হ্যাঁ, 4 দিনের দিন পরে আমি একটু মন স্থির করে গেছি যে না, আজকে যাই আগে ওকে আচার দিব। পুরো রাস্তা আচার আচার করতে করতে গেছি, পরে অবশ্য তাকে খাওয়াইতে পারছি ভালো। তো এরকম হলো না যে দেখা যাচ্ছে আমি স্টেশনে আচার নিয়ে ঘুরবো, যে কে আচার খাবে, আচার বিক্রেতা বানিয়ে দিলেন তো। একটু উপরে স্ক্রল করে দেখেন, কমেন্টটা মিস হয়ে গেছে আপনার, একটু আমার কমেন্টগুলো পড়েন। আচ্ছা, গুড আইডিয়া তো এটা আমি বললাম যে হ্যাঁ, আমি সবসময় ভালো আইডিয়া দিই, ঠিক আছে, ভালো সাজেশন দিই। অবশ্যই একটা প্রেম করবেন, তাকে জেলাস করাবেন, দেন দেখবেন ঠিক হয়েছে। অবশ্যই না থাকলে কথা কোয়া হয় না, টাইম পাস। আচ্ছা, গার্লফ্রেন্ড কি ভাড়ায় পাওয়া যায়? আপনার এলাকায় খোঁজ করতে পারেন যে পাওয়া যায় কিনা। তরিকুল ইসলাম, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। ভাই শোনেন, গার্লফ্রেন্ড ভাড়ায় পাওয়া যায় কিনা তা তো জানি না, তবে হচ্ছে ওই মেয়ের সাথে কোনো আপনার ফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, ফ্রেন্ডের সাথে চুক্তি করবেন যে বান্ধবী, এমনি আমরা উপর খালি ওকে দেখাবো, জেলাস করাবো যে না উই আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম সামথিং কিছু। হ্যাঁ, দেন ওর সাথে সবকিছু ঠিক হয়ে গেলে সবকিছু আমরা প্যাচ আপ করে নিব। তো এরকম একটা কিছু করতে পারেন, যদিও আমি জানি না, জাস্ট বললাম। আপনি করবেন অভিনয়? এটার তো আমি অ্যান্সার দিয়েছি, এটার কোনো প্রয়োজন নাই তো। মানুষ জানে ভাত মাখা খেয়েছেন না আলুর ঘাটি, মানুষ জানে, কারণ হচ্ছে আমি ভাত মাখা খাই না আলুর ঘাটি খাই। আমি অনেক সময় সেটা আলুর ঘাটি হলে অন্তত আমি ব্লগে শেয়ার করবো, এটা আমার অডিয়েন্স জানে, ঠিক আছে। আর আমি মিথ্যা কথা বলি না, এটা আমার অডিয়েন্স জানে। আমি হচ্ছে কিছু স্পেশাল রান্না বান্না করলে বা আলু ঘাটি ভর্তা বা কিছু এরকম করলে অবশ্যই আমি সেটা শেয়ার করি, ঠিক আছে। তো আমার অডিয়েন্স জানে যে আমি কোথায় যাই না যাই, কি খাই না খাই, সেটা বলতে হবে না। তরিকুল ইসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি, আপনি কেমন আছেন? কি করতেছেন জানাবেন। জুয়েল ভাইয়া বলছে আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন কিনা জানেন ভাইয়া। এমডি মেহেদি ইসলাম, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? আচ্ছা ভাইয়া, একটু দেখেন তো যে কমেন্ট করে যে, সরি চেক করে যে হচ্ছে কমেন্ট হলো। আচ্ছা, আমি একজনের কমেন্ট একটু দেখি, হানি বলে একটা আইডি থেকে। ভাই তুই ছেলে না মাইয়া না হিজড়া না অন্য কিছু, ভাই তুই আমার আইডি থেকে দূরে থাক, ঠিক আছে। অহেতুক তোকে কারো কমেন্টের রিপ্লাই করতে দেওয়া হয়নি, তোকে আমি চামচা রাখিনি ফ্রিতে, ঠিক আছে। সো নিজের চরকায় নিজে তেল দে, ঠিক আছে। আমার মুরগি আমি পাশেই কাটি, তোর কি অহেতুক ব্লক খা, সর, থার্ড ক্লাস। মানে হুদায় মানুষের কেউ কমেন্ট করলে সেটা অহেতুক রিপ্লাই করতেছে, ওর কি, আমি কি ওকে চামচা রাখছি বলেন। জুয়েল জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুক্রিয়া ভাইয়া। তরিকুল ইসলাম, আমি আমার ওয়াইফের সাথে আছি। আচ্ছা, বাসা কোথায় ভাইয়া?
বর্ণ ডিজিটাল স্টুডিও, আপনি তো ফ্রেন্ডের অভিনয়টা কি অভিনয়টা আপনি করেন না? এক্সকিউজ মি, কথাবার্তা বলতে বলতে কি একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি আপনার ফ্রেন্ডও না, আদার্স কেউ না, আমি আপনাকে চিনিও না। সো আমি আপনাকে জাস্ট ক্যাজুয়ালি অডিয়েন্স হিসেবে নিয়েছি। আপনি প্রতিদিন ভিডিও দেখেন, কমেন্ট করেন, দ্যাটস ইট, আর কিছু না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? কথা বলতে বলতে লিমিট ক্রস করেন না কেউ। মেহেদি ইসলাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনি কেমন আছেন জানাবেন। এমডি মোমিন ভাইয়া, ওয়েট, চলে গেছে, কোথায় গেল? চলে গেছে। আপনার বাসায় তো হুট করে যাওয়া যাবে না আচার খাইতে, এই জন্য বললাম প্ল্যাটফর্মে আসে কথা। আচ্ছা, ইনশাল্লাহ। কি বলবো। এমনি মিরাজ হোসেন, আপনার গালে তিলটা অনেক সুন্দর। আমি মাস্ক পরে আছি, আপনি কোথায় দেখলেন? অবশ্য অন্য কোথাও দেখেছেন হয়তো। রানা হোসেন, নেহাতে আপনি ভালো মানুষ, আপনি কি মিথ্যা কথা বলতে পারেন? হ্যাঁ, এটাই তো, আমি মিথ্যা কথা বলতে পারি, বলেন আপনি। কি আশ্চর্য কথা। তোমার বাসায় সবাই ভালো আছে? জুয়েল ভাই বলছে হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেহেদি ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। কথার কথা বললাম, আপনি একটু বেশি ভাব দেখালেন। ভাব দেখানোর কিছু নাই, এরকম করে একটা কথা বললেন। অবশ্যই আমি মেয়ে মানুষ, এখানে আপনার সাথে আরো 10 জন আমার লাইভ দেখতেছে, ঠিক আছে? তো এমন কোনো মজার ছলে কথা বললেন না যার কারণে আর 10টা মানুষ খারাপ ভাবে নাই, বা আপনার এই মজার ছলে কথা বলা আমি যদি ক্যাজুয়ালি নিই, তা ভাবলেন না তো যে খুশি যা খুশি বললে তো বলাই যায়, মজা তো করাই যায়। আমি কাউকে এতটা মজা করার অধিকার দিয়ে রাখিনি ভাইয়া। দেখলাম না আপনার লাইভ, করলাম না কমেন্ট, সমস্যা কি? আচ্ছা, আপনি দেখেন না, আপনাকে তো জোর করে এখানে দেখতে আনি নাই, তাই না? কিন্তু আপনি আপনার সাথে ক্যাজুয়ালি বা ফ্রেন্ড তো না, যে হোক এমনি কথা বলি, কমেন্ট করেন, তাই বলে বেশি বেশি কখনোই বলা উচিত না। শান্তাহার কোন গ্রামে বাসা? শান্তাহার শান্তাহারের ভাষা ভাইয়া, গ্রামের মধ্যে না। রানা হোসেন 41 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি মেহেদি ইসলাম, আমার বাসা শান্তাহার, ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে আপু। আচ্ছা ইনশাল্লাহ, আল্লাহ রাখলে অবশ্যই হবে। তরিকুল ইসলাম, আমার বাসা আদম থেকে, আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার ভাইয়া। হ্যাঁ। কি আর বলবো বল। 41 মিনিট হয়ে গেছে, তাহলে বের হই। আচ্ছা, একবার চেক করে বের হবো আর কি। মোটামুটি ঠিকই আছে। স্লো কানেকশন যাও। জুয়েল ভাইয়া বলছে যে আমি সৌদি আরব থেকে লাইভ দেখতেছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া বাইরে থেকে জয়েন করার জন্য। আসলে অনেকেই আছে যে সৌদি আরব, মালয়েশিয়া বা আদার্স কান্ট্রি থেকে দেখে আর কি, ভাল লাগে আর কি, ওনারা অনেক বেশি সাপোর্ট করে, এটাই। রানা হোসেন, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ, আমিও বের হবো, কারণ হচ্ছে আপনার তো 40 মিনিট প্লাস হয়ে গেছে। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফ্রেন্ড হতে চাই তোমার আপু, আমার নাম জান্নাত, ছেলের নাম দিয়ে আইডি খোলা হয়েছে। ও আচ্ছা, আচ্ছা সমস্যা নাই আপি, অন্য একদিন কথা হবে তোমার সাথে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার কথা হবে। আমার বাসা দুপচাচিয়া, তাই দুপচাচিয়া আমার এক আত্মীয়র বাসা। তরিকুল ইসলাম, ওকে বাই, দেখা হবে কোনোদিন। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনার সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। হে স্লো কানেকশন।